এই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো গত আগে ভিডিওতে তোমরা দেখছিলাম আমাদের বাড়ি পেন্টিং এর কাজ ধরছিলাম। তো আজকে কতটুকু পেন্টিং এর কাজ করলাম আর কতটুকু কাজ বাকি রয়ে গেল আর কি কি কাজ করলাম ওইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের তো আমিও ভালো আছি। তো গাইস, এর আগে ভিডিওতে তোমরা দেখছিলা যে আমাদের ঘরে হালকা পাতলা টুকটাক রঙের কাজ করাইছিলাম। আর ফ্লোরে যে আমাদের মেন রং আমাদের মূলত হলো ফ্লোরের কাজ। ফ্লোরে আমরা 3D রং করাবো, তো এটার কাজ দেখছি আর তোমরা যে মিস্ত্রি পুটিং মারা গেছিল। আজকে আসছে মিস্ত্রি রং মারার জন্য। আজকে হলো ফার্স্ট ফিনিশিং মারবো, তারপর দেন 2 দিন পরে এসে এটা শুকানোর পরে ফুল ফিনিশিং মারবো। আর রঙের এত পরিমাণ গ্যাস, এই রংটার অনেক পরিমাণ গ্যাসের কারণে রোজা রাখছিলাম, তো রোজা অবস্থা খারাপ হয়ে গেছে। তারপর মিস্ত্রিরা রোজা রেখে রং টং মাইরা গ্যাসের মধ্যে অনেক কষ্ট করে রং মাইরা চলে গেছে বাসায় যাওয়ার পর আমি আবার বাসায় গেছি, যে ইফতার করলাম। ইফতার করার পর জায়গা মার্কেটে গেছিলাম। তো মূলত মিস্ত্রিরা বলছে যে ভাই, যে রংটা করতেছি ইমার্জেন্সি যে 3টা রুম আছে আপনার বেডরুমে, 3টা বেডরুমে সিলিং ফ্যান লাগান, না হলে যে এই রংটা শুকাইতে অনেক লেট হয়ে যাবো। গ্যাসটা অনেক থেকে যাবে না, গ্যাসটা অনেক মারাত্মক ক্ষতিকর, কারণ এটাতে অনেক কেমিক্যাল থাকে। এই জন্য আমি গাউসে মার্কেট থেকে আবার ফ্যান কিনছি। ফ্যান কিনে নিয়ে গেছি বাসায়। যাওয়ার পর মিস্ত্রি আসছে, মিস্ত্রি আসার পর আবার ফ্যান 3টা লাগাই দিয়েছে। লাগাই দেওয়ার পর ফ্যানগুলো আবার সাইডে দিয়েই চলে আসছি, কারণ এটা আবার সারা রাত শুকাইতে হবে। আগামীকালকে সকালে যায় আমি যাই ফ্যানটা অফ করে দিলাম। তো এটা দিয়ে আসার পর আইসা বসছি গাউসিয়া। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন সবাই কমেন্ট করে জানাইবা। দেখা হইব পরবর্তী নেক্সট আমাদের যে রুমের যে রং করবো বা কি কি কাজ করবো ওইটার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।